ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে যশোরের বেনাপোলে দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেল সংকট। অধিকাংশ পেট্রোল পাম্পে তেল না থাকায় বন্ধ হয়ে গেছে কার্যক্রম। আর যেসব পাম্পে সামান্য তেল মিলছে সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি ইকরামুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোর বেনাপোল মহাসড়কের অধিকাংশ পেট্রোল পাম্পেই নেই জ্বালানি তেল। হঠাৎ সরবরাহ সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্পের কার্যক্রম। তবে দু একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করছেন যানবাহনের চালকরা। বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে অধিকাংশ পাম্পের সামনে তেল নেই সংকেত টানানো। কোথাও সামান্য তেল এলেও তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকেরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। প্রায় 7-8টা পাম্পে এত সময় ঘোরাঘুরি করছি, কোথাও তেল দিচ্ছে না। আমার ততটুকু আশঙ্কা, কোথাও কোনো পাম্পে তেলের কমতি নাই। এরা একটা সিন্ডিকেটের মাধ্যমে সম্ভবত তেল দিচ্ছে না। পাম্পে আমি গেছি, অবশ্য কোনো পাম্পে থেকে আমি তেল পাই নাই। এই সকাল থেকে এখান থেকে লাইনে দাঁড়িয়ে আছে প্রায় 2 ঘন্টারও বেশি। আমরা রেগুলার যদি তেল দিত তাহলে আমাদের এইভাবে হয়রানির শিকার হতে হতো না। কেন এই শর্টটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলো তো প্রশাসন বা যারা নিয়ন্ত্রণ করছে দেশ, তাদেরকে দেখা উচিত। তেল পাম্প বলছে তেল নাই, কোথাও তেল নাই। এখানে 200 টাকার বেশি তেল দিতে পারবে না। 4টে পাম্প ছাড়াই এখানে আসছি, তেলের প্রয়োজনে তেল পাচ্ছি না, মাত্র 200 টাকা তেল দিচ্ছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ পাওয়া যাচ্ছে না উল্লেখ করে পাম্প কর্তৃপক্ষ বলছে, যতটুকু পাচ্ছি ততটুকুই সরবরাহ করা হচ্ছে। তেলের সংকট এমত অবস্থায় ডিপো থেকে সঠিকভাবে তেল দিতে পারছে না। আমাদের ঈদের আগে আসছিল, সেটা শেষ হয়ে গেছে। আজকে আমাদের আবার গাড়ি গেছে, আমরা এখন ডিজেল আর গ্যাস চালাচ্ছি। পেট্রোল আসলে আমরা আজ থেকে আবার চালু করতে পারবো। তেল মনে করেন যে আমাদের ডিপো থেকে প্রপারলি দিচ্ছে না। 10,000 চাহিদা আমাদের দেখা যাচ্ছে, আমরা একটা দিনে 5 থেকে 6,000 লিটার তেল হলে, এখনকার মানুষের যে চাহিদা, এটা 5 থেকে 6,000 লিটার তেল হলে আমরা সারাদিন মেকআপ করতে পারবো। পাবলিকের মনে করেন যে তেল আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারছি না। আমাদের মনে করেন ডিপো থেকেই তেল মনে করেন যে কম করে দিচ্ছে। আমাদের পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল নাই। আমাদের পাম্পে মনে করেন 2-1 দিন পর 2000 লিটার তেল আসে পেট্রোল। উপজেলা প্রশাসন জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে চাহিদা বেড়ে যাওয়ায় অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন। বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং অনিয়ম পেলে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। আমরা নিয়মিতভাবে এটা মনিটরিং করছি, তদারকি করছি। আমাদের প্রত্যেকটা পাম্পে আমাদের ট্যাগ অফিসার নিয়োগ করা আছে, তারা প্রতিনিয়ত রিপোর্ট নিচ্ছে এবং যখন আমাদের পাম্পে সরবরাহ হচ্ছে সেই মোমেন্টে তারা এনশিওর করছে যে সেই পরিমাণ যাতে পাম্পে ঢোকে জ্বালানি তেল, এবং আমরা দৈনিকভাবেই আমরা সেই রিপোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করছি। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায় ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।